একজন প্রতিমন্ত্রী সাংবাদিকের গালে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে বলছেন মাই ব্রাদার। বাংলাদেশ কি কখনো এমন চিত্র দেখেছে পূর্বে? এদেশে ধনী গরিব, শাসক এবং শাসিতর মাঝে বিস্তর ফারাক। ক্ষমতাবানদের আশেপাশেও যেতে পারেন না অন্যরা, এমনই তো জেনে এসেছে সবাই। কিন্তু আমিনুল হকের হাবভাবে নেই তেমন কিছু ছিটে ফোটাও, বরং সাংবাদিকদের আস্থার জায়গায় হয়ে উঠেছেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বরাবরই মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রে বিশ্বাসী। নতুন দায়িত্ব নেয়ার প্রথম দিনই তাই এদেশের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পথ চলায় অবিচ্ছেদ্য অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান আমিনুল হক। নতুন মন্ত্রিপরিষদের অন্য মন্ত্রীদের মাঝেও আমিনুলই যেন ছিলেন ভিন্ন। তা না হলে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরও সাধারণ নেতাকর্মীদের উষ্ণ আলিঙ্গন করেন কজন? গেল ১.৫ বছর দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে ছিলেন প্রভাবশালী উপদেষ্টা। সে সময় হাঁকডাক অনেক হলেও কাজের কাজ হয়েছে কতটা তা নিয়ে প্রশ্ন আছে। ক্রীড়াঙ্গনে নগ্নভাবে প্রবেশ করেছিল রাজনীতি, তা সকলেই মেনে নেবেন এক বাক্যে। আমিনুল হক আরও একবার আশ্বাস দিলেন এসবের এবার হবে অবসান। আমরা অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। আমিনুল হক এক প্রশ্নের উত্তরে দুবার বলেছেন তিনি এবং তার সরকার নমনীয় থাকবেন মামলায় জর্জরিত খেলোয়াড়দের ইস্যুতে। এই উত্তরে তাই ক্রিকেট প্রেমীরা আশাবাদী হতে পারে। সাকিব আল হাসানকে আবার মাঠে দেখার সম্ভাবনাও বাড়ছে। তাই যেটা চেষ্টা করব যারা ক্রীড়া সংগঠন যাদেরকে দিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই আমিনুল বলেছেন ক্রিকেট ফুটবলের বাইরেও তার ফোকাস থাকবে। বাংলাদেশের জন্য অলিম্পিক মেডেল আনার ব্যাপারেও বদ্ধপরিকর তিনি। একই সাথে খেলাধুলাকে বানাবেন পেশা, সাবেক ক্রীড়াবিদদের দেবেন ভালো জীবন। এমন সব প্রতিশ্রুতি এবং ভীষণের জন্যই তো সাবেক এই ফুটবলার হয়েছেন বাংলাদেশের ইতিহাসের প্রথম টেকনোক্র্যাট ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে জনমানুষও হয়েছে খুশি। ক্রীড়াপ্রেমীদের মুখের হাসিকে আগামী ৫ বছরে আরও চওড়া করার দায়িত্ব এখন দেশের ক্রীড়াঙ্গনের ক্যাপ্টেনের কাঁধে। ফয়সাল হাবিব, ৭১।